আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, হ্যাঁ। তো মানে ব্যাপারটা এরকম যে আমি যদি জাস্ট দুটো নাম্বার যোগ করতে চাই, মানে সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে চাই, আমার এখানে মেমোরি লাগবে। মানে ব্যাপারটা আমি যদি ম্যানুয়ালি, মানে আমরা যখন মানুষ যখন ক্যালকুলেশন করি, ধরা যাক আমি যখন দুটা নাম্বার যোগ করব, তখন হয় আমি নাম্বার দুইটা আগে খাতায় লিখবো তারপর যোগ করব, অথবা হয়তো আহ আমি যদি মনে মনে করি আর কি, তখনও কিন্তু মনে মনে আগে আমার প্রথমে নাম্বারটা ভাবতে হয়, তারপর আমি সেকেন্ড নাম্বারটা ভাবি, তারপর সেটা যোগ করি, তারপর ফাইনাল রেজাল্টটা ভাবি। তো এই এই দুই ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে ওই যে নাম্বার গুলো হয় লিখতে হচ্ছে বা ভাবতে হচ্ছে, বা ক্যালকুলেটর করলে সেখানে লিখতে হচ্ছে। তো ব্যাপারটা অনেকটা কাইন্ড অফ সেরকম, মানে আমি যদি কম্পিউটারে যে কোনো কিছু করতে যাই, আমাকে আগে সেই জিনিসটা মেমোরিতে সেভ রাখতে হবে। তো এর জন্য মেমোরি আমরা লাইক মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড জিনিস কম্পিউটার। যখন আমরা সফটওয়্যার লেভেলে মেমোরি নিয়ে কাজ করতে যাই, আমরা ধরে নেই যে মেমোরিটা আছে লিনিয়ারলি, মানে একটা লিনিয়ার স্পেস হিসেবে আমরা মেমোরিটাকে কনসিডার করি। ধরা যাক এটা হচ্ছে আমার র্যাম, বা এটা হচ্ছে আমার মেমোরি। তো এখানে আমার জাস্ট কতগুলো পার্টিশন থাকবে এরকম। প্রত্যেকটা পার্টিশন হচ্ছে আমি কোনো না কোনো ইনফরমেশন সেভ রাখবো। ফান ফ্যাক্ট হচ্ছে, হার্ডওয়্যার লেভেলে কিন্তু জিনিসটা আসলে এভাবে লিনিয়ারলি থাকে না, হার্ডওয়্যার লেভেলে এটা ম্যাট্রিক্স আকারে থাকে। কিন্তু সফটওয়্যার যখন আমরা ডিজাইন করতে পারি, যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে যাই, তখন এরকম পর পর মানে লিনিয়ারলি একটা স্পেস চিন্তা করা অনেকটা সুবিধাজনক। কেন? তার কারণ হচ্ছে, আহ ধরা যাক, মানে এখানে লিনিয়ার স্পেস বলতে আমি কি বোঝাচ্ছি, আমার এই প্রত্যেকটা হচ্ছে একটা মেমোরি ব্লক। এখানে আমি কিছু না কিছু স্টোর রাখছি, হতে পারে আমি এখানে একটা ক্যারেক্টার স্টোর রাখছি, হয়তো এখানে আমি কতগুলো নাম্বার স্টোর রাখছি। তো এরকম প্রত্যেকটা মেমোরি ব্লকে আমি কোনো না কোনো ইনফরমেশন সেভ রাখছি। কয়েকটা সুবিধা হয়। তার মধ্যে একটা হচ্ছে, আমি যদি কোনোভাবে জানি যে, কথার কথা, আমি একটা নাম্বার সেভ রাখলাম 10। আমি যদি জানতে পারি যে, ধরা যাক আমি এখানে সেভ রেখেছি 9, এখানে রেখেছি 11, মানে পরপর তিনটা নাম্বার আর কি। তো আমাকে যদি কেউ বলে যে আমি 10 নাম্বারটা যেখানে সেভ রেখেছি, এইটা, এই যে আমার একটা, এটা হচ্ছে আমার টোটাল র্যামের, এটাকে যদি আমি 1 ধরি, এটাকে যদি আমি 2 ধরি, 3 ধরি, তো কেউ যদি আমাকে বলে যে এই যে ইনফরমেশনটা আমি স্টোর রেখেছি সেটা আমার 4 নাম্বার পজিশনে আছে, তাহলে এর আগের নাম্বারটা আমি খুব সহজেই 4-1 মানে 3 নাম্বার পজিশনে পেয়ে যাব। এর পরের নাম্বারটা আমি 4+1 মানে 5 নাম্বার পজিশনে পেয়ে যাব। তো ব্যাপারটা হচ্ছে, আমাকে যদি লিনিয়ারলি যখন আমি রাখা হচ্ছে, তখন আমাকে একটা পজিশন বললে আমি অন্যগুলো প্রেডিক্ট করতে পারি, মানে আমার মেমোরি স্পেসটা হচ্ছে প্রেডিক্টেবল। এটা আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম আর কি, ব্যাপারটা আরো কমপ্লেক্স ইউজুয়ালি, কিন্তু মানে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমাকে যদি একটা পজিশন বলা হয়, আমি এর আশেপাশের পজিশন গুলো প্রেডিক্ট করতে পারবো। তো এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে, ধরা যাক আমি এখন এমন কিছু রাখতে চাচ্ছি যেটা হচ্ছে আমার একটা ব্লকে আসলে ধরবে না। আহ, ধরা যাক আমি আমার কাজের সুবিধার জন্য ধরে নেই যে, মুছে ফেলি। ধরে নেই যে এই যে প্রত্যেকটা ব্লক আছে, প্রত্যেকটা ব্লক ধরা যাক 10 ইউনিট ইনফরমেশন রাখতে পারে। ইউনিট যে কোনো কিছু হতে পারে, বাইট হতে পারে, বিট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো প্রত্যেকটা ব্লক হচ্ছে আমার 10 ইউনিট করে ইনফরমেশন রাখতে পারে। তা আমার টোটাল এখানে যেহেতু আমার 7টা ব্লক আছে, ধরা যাক আমি আমার যে র্যামটা আছে বা যে মেমোরি আছে, তাতে আমি 70 ইউনিট ইনফরমেশন রাখতে পারি। তো এখন কোনো কোনো ক্ষেত্রে এমন হতেই পারে যে আমি যে ইনফরমেশনটা স্টোর রাখবো এখানে, সেই ইনফরমেশনটা আসলে 10 ইউনিটের থেকে বড়। ধরা যাক আমি এখানে 30 ইউনিটের কোনো ইনফরমেশন রাখতে চাচ্ছি। তো তখন কি হবে, আমি অফকোর্স 30 ইউনিট তো আর আমি 10 ইউনিটের মধ্যে রাখতে পারবো না। এটা এটা সম্ভব না, মানে আমার যদি 10 ইউনিট ইনফরমেশন 30 ইউনিটের মধ্যে রাখতে হতো সেটা পসিবল, কিন্তু 30 ইউনিটকে আমি কিভাবে 10 ইউনিটের মধ্যে রাখবো? তো তখন আমি আরেকটু মাথা কাটিয়ে করতে পারি যে, ওকে, তাহলে আমি ধরে নেই
যে আমার এই 30 ইউনিট ইনফরমেশন আছে, এটাকে আমি 3 ভাগে ভাগ করে ফেলবো। তারপরে প্রথম ভাগটা রাখবো হচ্ছে একটা ব্লকে, তারপরের ভাগটা রাখবো হচ্ছে তার পরের ব্লকে। এভাবে মোট 3টা ব্লকে আমি আমার 30 ইউনিট ডাটাকে ভাগ করে রাখবো। তো এটা যদি আমি করি, তখন ব্যাপারটা কিরকম হয়? ধরা যাক আমি এই 30 ইউনিট ডাটাকে এখানে স্টোর রাখছি। তো প্রথম ইউনিটে আমার হচ্ছে 10 ইউনিট আছে, তারপর আরো 10 ইউনিট আছে, তারপর আরো 10 ইউনিট আছে। তো আলটিমেটলি আমার এই 3টা ব্লক মিলে হচ্ছে আমার ইনফরমেশনটা স্টোর রাখলাম। এখন এভাবে স্টোর রাখার পর আমাকে যদি জাস্ট কেউ এটা বলে যে আমি এই যে আমার 30 ইউনিট ডাটা স্টোর রেখেছি, এটা কোন জায়গা থেকে আমি স্টার্ট করলাম, প্লাস আমি কতগুলো ব্লক ইউজ করলাম, তাহলে কিন্তু আমি আহ, আলাদা আলাদা করে রাখার পরও ফুল ডাটাটাকে আবার রিট্রিভ করতে পারবো। মানে আমাকে যদি জাস্ট কেউ এটা বলে যে আমি যে 30 ইউনিট ডাটা রেখেছি, এটা আমার স্টার্ট হচ্ছে 1 নাম্বার পজিশন থেকে, আর মোট 3টা ব্লক আমি আহ, নিয়েছি এটা স্টোর রাখতে, তাহলে আমি পুরো ডাটাটাকে আবার রিট্রিভ করে নিয়ে আসতে পারবো। তো এটা হচ্ছে আরেকটা সুবিধা লিনিয়ারলি ইনফরমেশন রাখার জন্য। আমি এখন পর্যন্ত যা বুঝলাম, আমি ডিরেক্টলি সি প্রোগ্রামের কিছু বলি নাই, মানে কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন করে বলেছি। কিন্তু মানে আমার কনসেপ্টটা কি তোরা বুঝেছিস, মানে কি বলতে চাচ্ছি? বুঝছি ভাই। মানে না বুঝলে বল, কারণ এইটা পরে লাগবে আর কি। হ্যাঁ। বুঝতে পেরেছি ভাই। কে যেন কি? আচ্ছা। আহ এইটুক যদি, মানে আমার কনসেপ্ট আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা যদি বুঝে থাকিস, তাহলে টু বি অনেস্ট ইতিমধ্যে আমি অ্যারে আর পয়েন্টার দুইটার এক্সপ্লেনেশন দিয়ে ফেলেছি। এই যে আমি ডাটাকে হচ্ছে 3টা ব্লকে ভাগ করে রাখছি, সেটা কোথা থেকে স্টার্ট হচ্ছে আর কয়টা ব্লক নিচ্ছি, এই যে আমার ভাগ করে রাখার প্রসেসটা, এটাকে মূলত আমরা সি তে অ্যারে নামে ডাকি। মানে এই ব্যাপারটা হচ্ছে আমরা সি তে অ্যারে হিসেবে রাখি। আমার হাতে লেখা খারাপ, আমি জানি। আর এই যে আমাকে যদি কোনো একটা পজিশন বলে দেয়, আমি তার আশেপাশের পজিশন গুলো প্রেডিক্ট করতে পারবো, বা ওই পজিশনে কি ইনফরমেশন আছে সেটা যে আমি বের করে আনতে পারবো, এটাকে আমরা সিতে বলছি পয়েন্টার। আচ্ছা, আজকে মাউস বেশি ঝামেলা করছে আমার। এনিওয়ে। আচ্ছা। এই মেমোরির যে কনসেপ্টটা, এইটা যদি কিছুটা আর কি আইডিয়া থেকে থাকে, তখন হচ্ছে পরবর্তী কাজগুলো করা ইজিয়ার। অ্যারে হিসেবে আমার মনে হয় এখন অ্যারে নিয়ে সবারই মোটামুটি ভালো ধারণা আছে। কারণ অ্যারে নিয়ে আর কি ল্যাব টেস্ট হচ্ছে বা অন্যান্য কাজ করছে সবাই। তো অ্যারে নিয়ে ধারণা থাকার কথা। তারপর সহজ কথায় বললে অ্যারে হচ্ছে জাস্ট একটা লিস্ট। অ্যারে মানে অ্যারেকে যে আমি লিস্ট বলছি, অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজে কিন্তু ডিরেক্টলি লিস্ট কথাটা ইউজ করে, অ্যারে ইউজ করে না। যেমন পাইথনে লিস্ট নামে একটা ডাটা টাইপ আছে। তো অ্যারে লিস্ট ছাড়া কিছুই না। জাস্ট হচ্ছে আমরা কতগুলো ইনফরমেশন একটা লিস্টের মধ্যে রাখবো, তারপর সেই লিস্টের ইনফরমেশন গুলো নিয়ে কাজ করব। এটাই আলটিমেটলি অ্যারে। কিছু কিছু রেস্ট্রিকশন হচ্ছে এখানে আছে। সি ল্যাঙ্গুয়েজে তুই যখন কোনো একটা অ্যারে ক্রিয়েট করবি, কোনো একটা লিস্ট যখন ক্রিয়েট করবি, সেই লিস্টের মধ্যে একই টাইপের ডাটা থাকতে হবে। মানে আমি যদি কোনো একটা ইন্টিজারের লিস্ট তৈরি করি, আমি শুধু সেখানে ইন্টিজারই রাখতে পারবো। আমি সেখানে ক্যারেক্টার, ফ্লোট এসব রাখতে পারবো না। কিন্তু আমি যদি আহ অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করতে চাইতাম, সেখানে আবার এই রেস্ট্রিকশনটা নাই। কিন্তু সি তে এই ঝামেলাটা আহ, মানে ফেস করতে হবে, যে আমি যদি ডিরেক্টলি অ্যারে ক্রিয়েট করতে চাই, সেখানে আমার জাস্ট একটা সিঙ্গেল ডেটা টাইপের ভ্যালু থাকতে পারে। আহ, তারপর হচ্ছে অ্যারের যে ইন্ডেক্সিংটা, মানে আমরা জানি আমরা ইউজুয়ালি 1 থেকে কাউন্ট করি, স্টার্ট করি, কিন্তু অ্যারেতে আমরা স্টার্ট করছি হচ্ছে 0 থেকে। তো এইটার একটা এক্সপ্লেনেশন হচ্ছে আবির স্যার ল্যাব ক্লাসে দিয়েছিলেন, যে কেন আমরা 0 থেকে স্টার্ট করি। এই ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে সম্ভবত ছিল।
আচ্ছা, হয়তো এখানে ছিল না, আমার খেয়াল নাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই যে আমি বললাম, আমরা এখানে অ্যারে যখন ডিক্লেয়ার করি তখন আমরা মূলত কি দিই? আমরা দুইটা ইনফরমেশন আমাদের দরকার হয়, যে আমাদের অ্যারেটা স্টার্ট হচ্ছে কোথা থেকে আর কতগুলো ব্লক আমাদের লাগছে। তো ফর্মালি ব্যাপারটাকে আমরা এইভাবে ডিফাইন করি যে যদি আমার ভেরিয়েবল নেমটাকে আমরা মূলত স্টার্টিং পয়েন্ট বলবো এখন। তো ধরা যাক আমার একটা অ্যারে আছে যেটার নাম হচ্ছে এ ডাবল আর। এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট ইন্ডিকেট করবে। আর আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে সাইজ লিখবো, ধরা যাক আমি এখানে 10টা নাম্বার রাখতে চাচ্ছি। তো এখানে যখন আমরা এরকম করে একটা অ্যারে ডিক্লেয়ার করি, তখন যেটা হয় আমার মেমোরিতে হচ্ছে 10টা ব্লক অ্যালোকেট হয়। আর এখানে 10টা ব্লক আছে, আমি এতগুলো দিলাম না, এখানে আরো 10টা ব্লক আছে। তো এই যে স্টার্টিং পয়েন্টটা, ধরা যাক এইটা হচ্ছে আমার সেই পজিশন। এই পজিশন আমি ধরলাম আমার পজিশনটা 5। আমি বলতে চাচ্ছি যে আমি 5 নাম্বার পজিশন থেকে 10টা ব্লক পরপর অ্যালোকেট করেছি এই অ্যারেটার জন্য। তাহলে আমি যদি প্রথম ব্লকটার পজিশন জানতে চাই, তাহলে ব্যাপারটাকে আমি এইভাবে লিখতে পারি যে 5 প্লাস, আর এখানে আমি আবারও ধরে নিচ্ছি যে আমার প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে 10 ইউনিট। এটা জাস্ট একটা র্যান্ডম নাম্বার, যে কোনো কিছু হতে পারে। তো আমি যদি তাহলে প্রথম যে ব্লকটা এটার পজিশন জানতে চাই, আমি যেটা করতে পারি জাস্ট 5 + 0 × 10 এভাবে লিখতে পারি। আমি যদি সেকেন্ড ব্লকটার পজিশন জানতে চাই, তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 5 + 1 × 10। মানে এখান থেকে 10 ইউনিট পর হচ্ছে আমার সেকেন্ড ব্লকটা আছে। তো এভাবে আমি যততম ব্লক চাবো, আমি যততম ব্লক চাবো তার থেকে এক মাইনাস করে হচ্ছে আমার এই অফসেটটা দিতে হয়। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লক, এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লক, এরকম আর কি, সো অন সো অন। মানে এটা মূলত ইন্ডিকেট করছে যে অফসেট আমার ফার্স্ট পজিশন থেকে এটা কত দূরে আছে। তো এই জন্য এইটা হচ্ছে প্রাইমারিলি ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হওয়ার একটা ইন্সপাইরেশন এরকম ছিল, যে আমি ফার্স্ট এলিমেন্টটাকে হচ্ছে 0 থেকে স্টার্ট করবো, মানে এটা অফসেট 0। সেকেন্ড এলিমেন্টে স্টার্ট হবে, সেকেন্ড এলিমেন্টের ইন্ডেক্স হবে হচ্ছে 1, মানে ওর অফসেট হচ্ছে 1, বা ও ফার্স্ট পজিশন থেকে একটা ইউনিট পরে আছে, এরকম আর কি। তবে ইন্ডেক্স 1 থেকেও স্টার্ট হতে পারে, অনেক ল্যাঙ্গুয়েজ এরকম আছে যেখানে 1 থেকে স্টার্ট হয়। এটা সি এর সি বা সি ইন্সপায়ার্ড যেসব ল্যাঙ্গুয়েজ আছে সেখানে 0 থেকে স্টার্ট হয়। তারপর অ্যারের উপরে লুপ চালানো, এটা সবাই পারিস। এটা ল্যাব টেস্ট করতে হচ্ছে সবারই। অ্যারে ইনিশিয়ালাইজেশন সবার আইডিয়া থাকার কথা। মানে আমি যদি অ্যারে এইভাবে ডিক্লেয়ার করে দিই, তাহলে তো আমার ভ্যালু গুলো বলেই দিলাম যে কি হবে। কিন্তু এমন হতে পারে যে আমার অ্যারের সাইজ আমি যেটা বললাম তার থেকে কম এলিমেন্ট আমি এখানে ডিফাইন করে দিলাম, তখন বাকিগুলো কি হবে? তো বাকিগুলো হচ্ছে, যদি আমি এখানে ইন্টিজার হিসেবে দিই, তাহলে বাকিগুলো 0 হিসেবে ইনিশিয়ালাইজড হয়ে যায়। তো এটা এই এই ব্যাপারটা ইউজ করে হচ্ছে আমি যদি এমন একটা অ্যারে ক্রিয়েট করতে চাই যেটা সব এলিমেন্ট 0, তখন জাস্ট ফার্স্ট এলিমেন্টটা 0 সেট করে দিলে বাকিগুলো 0 হয়ে যায়। আমি যদি কোনোটাই সেট না করে দিই, তাহলে একটা গার্বেজ ভ্যালু থাকবে। আচ্ছা, তো অ্যারের উপর লুপ চালানো সবাই পারিস, আমি যেটা পারি সেটা দেখানোর কোনো প্রয়োজন নাই, তাই দেখাচ্ছে না। আচ্ছা, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, আহ এইটার ব্যাপারটা বলার আগে হচ্ছে, মানে এটাও প্রবাবলি মোস্ট, মানে মোস্টলি পারিস সবাই। আমি একটা ব্যাপার হচ্ছে জাস্ট মেনশন করে যাব, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা যে ম্যাট্রিক্স আকারে যদিও দেখি, সরি এটা না, যদিও আমরা যেরকম ম্যাট্রিক্স আকারে দেখি বা স্যারও ম্যাট্রিক্স আকারে চিন্তা করতে বলেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই জিনিসটাও কিন্তু মেমোরিতে লিনিয়ারলি থাকে। মানে এই ইনফরমেশনটা কিন্তু ম্যাট্রিক্স আকারে থাকে না, মেমোরিতে পরপরই থাকে। যেমন এই যে আমি যদি এরকম একটা অ্যারে ক্রিয়েট করি,
তখন হচ্ছে এইটা ম্যাট্রিক্স আকারে থাকবে না। আমার প্রথমে 1 2 3 মানে এই যে ভিতরের যে অ্যারেটা আছে সেটার ভ্যালুগুলো প্রথমে পরপর থাকবে, তারপরে সেকেন্ড যে অ্যারেটা আছে সেটার ভ্যালুগুলো পরপর থাকবে। মানে এটাও লিনিয়ারলি পরপর পরপর থাকবে, মানে ম্যাট্রিক্স আকারে থাকবে না। আচ্ছা, এই যে এইখানে ছিল যে মেমোরি লোকেশন গুলো কিভাবে আসে, এটা পরে দেখতে পারিস, এখানে আরেকটু এক্সপ্লেন করা আছে আর কি। মানে স্যার এইগুলো লাগবে না। আচ্ছা, ভেরিয়েবল লেন্থ অ্যারে যেটা মানে ল্যাব টেস্টের সময় সবাই এই কাজটা করেছে, যে আমি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করলাম তখন যেই সাইজটা বলে দিতে হয় এইটাকে আমি কোনো ইনপুট নিয়ে দিচ্ছি বা কোনো একটা ভেরিয়েবল হিসেবে দিচ্ছি। এই কাজটা অরিজিনাল সি তে করা যেত না। অরিজিনাল সি বা C++ অনেক সময় সাপোর্ট করে না, কিন্তু C99 স্ট্যান্ডার্ড থেকে এটা সাপোর্ট হচ্ছে। তো এইটা আর কি, এই জন্য মানে স্যার বলেছিলেন যে থিওরি ক্লাসে আমরা ANSI ইউজ করব। তো ওই জন্য এই কাজটা থিওরি ক্লাসে না করাই ভালো, কিন্তু ল্যাব ক্লাসে করতে পারে। আর লিমিটেশনস অফ অ্যারে এইগুলো তো বললাম, যাই হোক। অ্যারে নিয়ে আমি এই জন্য আর কি বেশি কিছু বললাম না, কারণ অ্যারে নিয়ে খুব সম্ভবত সবাই ভালো ধারণা হয়ে গেছে ইতিমধ্যে। বাট পয়েন্টার, স্যার প্রথমেই সবাইকে ভয় দেখিয়ে দিয়েছে পয়েন্টার নিয়ে। আর পয়েন্টার নিয়ে অনেকের প্রবলেম থাকে ইউজার, তো আমি ওইটা নিয়ে বলতে চাচ্ছি। অ্যারে নিয়ে কি আর কিছু মানে কোনো কিছু বলার দরকার আছে? থাকলে আমি হচ্ছে বলবো, না হলে আমি জাস্ট স্কিপ করে যাবো। আচ্ছা, আই গেস নাই। তাহলে আমি ডিরেক্টলি পয়েন্টার। চাবরার, হ্যালো। আচ্ছা, যেই মেসেজ দিয়েছিলি এটা হচ্ছে আমি জয়েন করার আগে দিয়েছিলি, তো এই মেসেজটা আমার চাচ্ছে না। তো যে দিয়েছিলি আরেকবার একটু মানে কোনটা বুঝলে মাল্টি ভালো হয়। ডাইমেনশন অ্যারেটা একটু দেখা। আচ্ছা আচ্ছা। আর মাল্টিপ্লিকেশন অফ এটা স্যারের দুইটা অ্যারের দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দেখাচ্ছে না, ওইটা দেখালে ভালো হয়। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো হিউজ কোড। ওইটা আমি মাল্টি ডাইমেনশনাল অ্যারের উপরে বলতে পারি, কিন্তু হচ্ছে মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখালে ওইটার উপরে অনেক টাইম চলে যাবে, আমি পয়েন্টার তখন কিছু বলতে পারবো না। এটা হচ্ছে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কোনো ভালো ভিডিও থাকলে বা আমি গ্রুপে বলতে পারি আর কি। মানে এইখানে টাইম যেহেতু লিমিটেড, তাই আমি একটা ছোট টপিকের উপর বেশি টাইম দিতে যাচ্ছি না। মাল্টি ডাইমেনশনাল অ্যারের কথা মানে ম্যাট্রিক্সের ব্যাপারটা আমি জাস্ট ছোট করে বলি। এইটাকে মানে আমার মতে, আমার পার্সোনালি যেটা মনে হয় যে ব্যাপারটাকে ম্যাট্রিক্স হিসেবে না দেখে জাস্ট অ্যারে অফ অ্যারে হিসেবে দেখলে বেশি ফ্লেক্সিবিলিটি আসে। মানে আমি যখন একটা অ্যারে ক্রিয়েট করছি, ধরা যাক
এরকম একটা অ্যারে যখন আমি ক্রিয়েট করছি, তখন আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে, মানে আমি 5টা এলিমেন্টকে এভাবে পরপর রাখছি। তো ধরা যাক আমার কাছে এরকম আরো একটা অ্যারে আছে, মানে জাস্ট একটা অ্যারে না, আমি এখানে আরো একটা অ্যারে ক্রিয়েট করলাম। আর যে এখানে আমার অন্য কিছু ছিল, 1 1। তো এখন আমি যেটা চাচ্ছি যে এই যে আমি 2টা অ্যারে ক্রিয়েট করলাম, এরকম আমার কাছে আরো অনেক অ্যারে থাকতে পারে, আমার কাছে 10টা অ্যারে থাকতে পারে। তো 10টা অ্যারে নিয়ে কাজ করা ঝামেলা, অফকোর্স। মানে আমি এখানে 5টা ভ্যালুকে নিয়ে কাজ করা ঝামেলা বলে একটা অ্যারে বানাচ্ছি। এখন আমি যদি এখন 10টা অ্যারে থাকে, 10টা অ্যারেকে নিয়ে আলাদা আলাদা কাজ করা ঝামেলা। তো তখন আমি সেটাকে আবার আরেকটা অ্যারের মধ্যে আহ ঢুকিয়ে নিতে পারি, তো আমার জন্য তখন কাজ করা আরো সুবিধা হয়ে যাবে। তো ধরা যাক আমি এখন আরেকটা অ্যারে ক্রিয়েট করলাম, যেটার মধ্যে আমি এই 2টা অ্যারেকে সেভ রাখবো। তো এখন ব্যাপারটা যেটা হলো যে আমার বেসিক্যালি এখন আহ একটা অ্যারে আছে, যেটার প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে আরেকটা অ্যারে, মানে অ্যারে অফ অ্যারে। হয়ে গেল। এমবিকিনির আইসিটা কি নিয়ে? হ্যাঁ, হ্যাঁ। এমবিকিনির আইসিটা কি নিয়ে? আমি তোর কথা বুঝি নাই আসলে। সরি, আমি ভুলে আনমিউটেড ছিলাম। আমার কথা বলতেছস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সরি সরি সরি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, বাদ। আরেক শোন, ওই যে আমি হচ্ছে মানে বেসিক থিওরি গুলো বা বেসিক কনসেপ্ট গুলো দেখাচ্ছি, তারপরে তুই যদি পারিস তুই হচ্ছে মানে কিছু পার্টিকুলার ইনডেপথ টপিক, মানে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু দেখাতে পারলে দেখাইস। আচ্ছা ঠিক আছে, আই উইল ট্রাই ইনশাল্লাহ। থ্যাংকস। আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এখন আমি এটা কিন্তু মানে সি স্টাইলে লিখে নিই, আমি জাস্ট অ্যাবস্ট্রাকশন হিসেবে জাস্ট বোঝানোর জন্য এভাবে লিখছি। সিতে লিখলে আরো ঝামেলা করতে হতো। তো এখন আমি যখন এরকম মাল্টি ডাইমেনশনাল অ্যারে, বা ধরা যাক এখানে 2 ডাইমেনশনাল অ্যারে যখন ক্রিয়েট করব, তখন বেসিক্যালি আমি যেটা বোঝাচ্ছি যে আমার কাছে একটা অ্যারে থাকবে, যার প্রত্যেকটা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে, মানে আমি 1 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আমি আরেকটা অ্যারে ক্রিয়েট করবো। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। তো এইটাকে আমরা ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারি, মানে যেহেতু ব্যাপারটা আমার 2 ডাইমেনশনাল, এটাকে ম্যাট্রিক্স, মানে যেমন আমি যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব, তখন আমার 2 ডাইমেনশনাল অ্যারেকে ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করলে আমার ক্যালকুলেশন ইজিয়ার। তো আমি যদি ব্যাপারটাকে মানে এই থাকতো, বলছি যে 0 0 0, তো এটা দেখতে মানে এটা চেহারা দেখতে অনেকটা ম্যাট্রিক্সের মতো। যে আমার এটা হচ্ছে আমার ফার্স্ট রোতে আমার পরপর 5টা কলাম আছে। তো আমি যে এটাকে সিম্পলি ম্যাট্রিক্সে যেভাবে লিখি আর কি, আমি এভাবে 0 0 0 পরপর 5টা 0 দিতে পারি, এই 5টা 1 দিতে পারি। তো এটা হচ্ছে আমার 2 ডাইমেনশনাল অ্যারে হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। তো সিতে আমার যেই সিনট্যাক্সটা, সেটা প্রিটি সিম্পল। আমার এখানে মানে ব্যাপারটা যদি আমি ভেঙে ভেঙে বলি তাহলে কি হচ্ছে, আমি প্রথমে একটা অ্যারে ক্রিয়েট করছি, যেটাতে আমার 3টা এলিমেন্ট থাকবে। তারপর এই যে অ্যারেটা ক্রিয়েট করলাম, সেটার উপরে আমি আরেকটা অ্যারে ক্রিয়েট করছি। তার মানে হচ্ছে 3টা এলিমেন্টের যে অ্যারে ছিল, এরকম 4টা অ্যারে নিয়ে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তাহলে এই যে আমার 3টা এলিমেন্টের একটা অ্যারে ছিল, সেটা ইন্ডিকেট করবে কি, আমার এই 3টা রো, মানে যে রোটা হচ্ছে আমার ইন্ডিকেট করবে রোতে কয়টা এলিমেন্ট আছে। তারপর এমন কতগুলো অ্যারে নিলাম, আমি এমন 4টা অ্যারে নিলাম,
তাহলে 4টা এমন অ্যারে নিলে মানে এই যে এখানে যেমন 2টা নিয়েছিলাম, সেটা ইন্ডিকেট করবে হচ্ছে আমার কতগুলো কলাম আছে। তো এর জন্য এই ফার্স্ট নাম্বারটা ইন্ডিকেট করে আমার ম্যাট্রিক্সে কতগুলো রো আছে, আর পরের নাম্বারটা ইন্ডিকেট করে আমার ম্যাট্রিক্সে কতগুলো কলাম আছে। রাইট? একই। সরি, আমি উল্টা বলে ফেলেছি। প্রথমটা ইন্ডিকেট করে হচ্ছে আমার কতগুলো, হ্যাঁ না ঠিকই তো। যাই হোক, তো সেটাকে ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করলে তারপর আমি যখন ম্যাট্রিক্স অ্যাডিশন করব, সাবট্রাকশন করব, মাল্টিপ্লিকেশন করব, তখন আমার একটা ইন্ডেক্সের বদলে 2টা ইন্ডেক্সের গ্রুপ চালাতে হবে বা 2টা ইন্ডেক্স নিয়ে কাজ করতে হবে। ওইটাই হচ্ছে মানে সিঙ্গেল ডাইমেনশনাল ম্যাট্রিক্স থেকে প্রধান পার্থক্য। ধরা যাক আমি যদি এখন এরকম, ধরা যাক এই ম্যাট্রিক্স যদি আমি নিয়ে কাজ করি, ম্যাট্রিক্স টু, তো এখন আমার 2টা ইন্ডেক্স লাগবে। একটা হচ্ছে গিয়ে আই যখন 0 আর জে যখন 0, মানে 0 থেকে আমরা স্টার্ট করছি, তখন এটা কি ইন্ডিকেট করবে যে আমার যে 0তম রো ছিল সেইটার 0তম কলামে কোন এলিমেন্টটা আছে। আমি যখন এটাকে 1 বাড়াবো, তখন আমি 0তম রো এর একটি পরের এলিমেন্টটাতে যাব। এটাকে যখন আমি 2 করব, তখন এর পরের এলিমেন্টটাতে যাব। যখন আমার ফার্স্ট রোটা কমপ্লিট, তখন আমি আই কে 1 বাড়াতে পারি। তার মানে হচ্ছে আমি এখান থেকে তখন সেকেন্ড রোতে চলে আসবো। এটাকে আমি আবার 0তে নিয়ে যাই, তাহলে আমি সেকেন্ড এর ফার্স্ট এলিমেন্টে আছি। আমি যদি এখন এটাকে 1 বাড়াই, আমি যাব হচ্ছে সেকেন্ড এর সেকেন্ড এলিমেন্টে। তারপর যদি আবার 1 বাড়াই, তাহলে আমি যাব সেকেন্ড এর থার্ড এলিমেন্টে। তো মানে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি জাস্ট আমার ইন্ডেক্স গুলোকে ঠিকভাবে বাড়াতে কমাতে পারি, তাহলে আমি একটা ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টকে ভিজিট করতে পারবো বা সবগুলো এলিমেন্ট নিয়ে কাজ করতে পারবো। তো আলটিমেটলি ব্যাপারটা ঠিক আগের মতোই। আমার শুধু যেটা চেঞ্জ হচ্ছে যে আমি 2টা ইন্ডেক্স নিয়ে কাজ করছি, আর সেই 2টা ইন্ডেক্সের বাড়ানো কমানোটা মানে আমি কিভাবে ইন্ডেক্স গুলো কন্ট্রোল করব, সেটার উপর ডিপেন্ড করে যে আমি ম্যাট্রিক্সের কোন এলিমেন্টটাকে অ্যাক্সেস করছি। এখন ধরা যাক আমি এইভাবে পরপর যেতে চাই না, আমি হচ্ছে কলাম ওয়াইজ যেতে চাই। আমি এখানে যেমন ফার্স্ট রো এর পাশাপাশি গেলাম আর কি ব্যাপারটা। না, আমি এখানে যেমন এইভাবে ভিজিট করলাম এলিমেন্ট গুলো, আমি হচ্ছে এইভাবে ভিজিট করতে চাচ্ছি। তো তখন আমার ক্যালকুলেশন কি চেঞ্জ হবে, আমি জাস্ট এইটি চেঞ্জ হবে যে আমি জে কে 0 রেখে দিব, আমার আই প্রথমে 0 থাকবে, তার মানে এইটা। তারপর আমি আই এর সাথে +1 করবো, তার মানে আমি হচ্ছে এখানে চলে আসলাম। তো আমি এতক্ষণ এভাবে যাচ্ছিলাম, এবার আমি এখানে চলে আসলাম। এটাকে আমরা আরো এক ধাপ আগাতে পারি। আমি ধরা যাক আমি এটাও চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি প্রথমে এখান থেকে এখানে যাব, তারপর আবার এখান থেকে স্টার্ট না করে আমি হচ্ছে মানে এইভাবে সার্কুলার ওয়েতে ফিরে আসবো, যেটা আমাদের স্পাইরাল ম্যাট্রিক্স বলে একটা প্রবলেম ছিল ল্যাব টেস্টে, সেটা আর কি। তো তখন আমি কি করব, আমি হচ্ছে প্রথমে আই কে আই এর মতো রেখে দিচ্ছি। এবার আমি শুরুতে জে কে ইনক্রিজ করছি 1 করে, তাহলে আমি এখানে আসলাম, এখানে আসলাম। তারপর আমি আরো 1 বাড়ালাম, তারপর আমি এখানে আসলাম। যখন আমার যে লিমিট মানে বাউন্ডারি চলে গেছে, তখন আমি জে কে আবার 0তে না নিয়ে গিয়ে আমি আই কে 1 করে দিলাম, মানে আই কে বাড়ালাম। তাহলে আমি এখানে চলে আসবো। তারপর আমি আমার জে কে 1 1 করে মাইনাস করছি, একটা মাইনাস করলে আমি তখন এখানে আসবো, আবার আরেকটা মাইনাস করলে আমি এখানে আসবো। তো তুই যখন হচ্ছে মানে এরকম ম্যাট্রিক্সের প্রবলেম সলভ করবি, তখন প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার এই যে আই আর জে, মানে আমার ইন্ডেক্স হচ্ছে যেই, যাতে আমি ইন্ডিকেট করছি সেইটা মানে
কিভাবে বাড়বে বা কমবে এটাকে কোনো প্যাটার্নে ফেলতে পারি। এইটার যদি প্যাটার্নটা বের করা যায় তাহলে মানে ম্যাট্রিক্সের প্রবলেম খুব একটা ঝামেলা না আসলে। জাস্ট ওই অ্যারের ট্রান্সভার্সালটাই হচ্ছে মেইন ট্রিক, মানে মেইন স্ট্র্যাটেজি। অ্যারে মাল্টিপ্লিকেশন আমি মানে যদি রাফলি বলি যে আমার ধরা যাক এরকম একটা অ্যারে আছে, এখানে মনে হয় ছিল না, হ্যাঁ এখানে নাই। মিটিংটা আর 1 মিনিট বাকি আছে, বুঝছোস? হ্যাঁ হ্যাঁ দেখেছি। তো অ্যারে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা মূলত কি করি, যে আমরা প্রথমে হচ্ছে ফার্স্ট যে ম্যাট্রিক্সটা আছে সেইটার ফার্স্ট রোটা নেই, তার সাথে সেকেন্ড ম্যাট্রিক্সটার হচ্ছে ফার্স্ট কলামটা নেই, তারপর এটার সাথে হচ্ছে ইন্ডিভিজুয়ালি গুণ করে যোগ করি, মানে ওইটা তো সমস্যা না। তো এখানে তাহলে আমার মানে আমি যখন এইটা প্রত্যেকটা এলিমেন্ট ভিজিট করব, আমার প্রত্যেকটা যে আই বা জে, মানে দুইটা কলাম দুইটা ম্যাট্রিক্স যেহেতু আছে, দুইটা ম্যাট্রিক্সেই আমার পজিশন চেঞ্জ করতে হবে। তো এখানে সুবিধাটা হচ্ছে এটা ম্যাথমেটিক্স, এখানে প্যাটার্ন আছে যথেষ্ট ভালো। আমি ধরা যাক আবার আগের মতো যদি আই ইকুয়ালস টু 0 আর জে ইকুয়ালস টু 0 নেই, ধরা যাক আমি হচ্ছে এই একটা আই জে দিয়ে দুইটা ম্যাট্রিক্সে এলিমেন্ট গুলো ভিজিট করবো। তো তাহলে প্রথমে শুরুতে আই ইকুয়ালস টু জে, জে ইকুয়ালস টু 0 দুইটা দিয়ে আমি হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা